আজ এই পডকাস্টে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে জাপানের আওকিগাহারা ফরেস্ট। অনেকে আওকিগাহারা ফরেস্ট এই নামটা শুনলে হয়তো নাও চিনতে পারবেন, কিন্তু কিছু কিছু লোক আমরা যারা পুরো দুনিয়ার ব্যাপারে সবসময় কোনো না কোনো কিছু জানার জন্য সবসময় আগ্রহী থাকি, আমরা ম্যাক্সিমাম লোকই এই আওকিগাহারা ফরেস্টের ব্যাপারে জানি, অথবা আবার এই নামেও জানি যে এটা একটা সুইসাইড ফরেস্ট জাপানের। আজকে এই কেস স্টাডিতে আমি আমার পয়েন্ট অফ ভিউটা আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমার দৃষ্টিভঙ্গি আলাদা। আমি এমনভাবে হিসেব করব যে হিসেবের সাথে কখনো বিজ্ঞান মিলবে না, অথবা একজন সাধারণ মানুষের দৃষ্টিকোণ মিলবে না। আওকিগাহারা ফরেস্ট এটা হচ্ছে জাপানের মাউন্ট ফুজি থেকে খুব কাছাকাছি, হয়তো মাইল খানেকের মধ্যেই। এবং মাউন্ট ফুজি থেকে ভলকানিক ইরাপশন মানে লাভা উদ্গীরণ হওয়ার পরে ওই লাভার উপরেই সম্ভবত এই বনটা দাঁড়ায়। এবং দূর থেকে যদি কেউ ওই বনটা দেখে একটু উচ্চতা থেকে, তাহলে মনে হবে যে এটা একটা গাছের সমুদ্র। মানে এত সুন্দর, এটা এরকমই লাগবে যেটা গাছের সমুদ্র। এবং প্রায় এটা 30-40 কিলোমিটার, যদি আমার ভুলও হতে পারে ইনফরমেশনে, 30-40 কিলোমিটার স্কোয়ার এলাকার মানে হিসাবে এখানে, মানে এত বড় একটা বন একেবারে। এই জন্যে বলা হয় যে আওকিগাহারা মানে সম্ভবত এইটাই হচ্ছে মিনিং, যে এটা গাছের সমুদ্র। এবং এই বনের ভিত্তিটাই হচ্ছে লাভা থেকে, যেই লাভা দ্বারা ওই খনিজ পদার্থ বের হয়, ভলকানিক এরাপশন মানে এই সমস্ত জায়গা থেকে যে ধরনের খনিজ পদার্থ বের হয়, পাথর বের হয়, বিভিন্ন রকমের জিনিসপত্র যেগুলো মাটির তলদেশে থাকে। আর্থের যে ক্রাস্ট মানে যেই জায়গায় ম্যাগমা থাকে সম্ভবত, মানে গলিত খনিজ পদার্থ যেগুলো প্রচণ্ড উত্তাপে থাকে, তো এই ভলকানিক এরাপশনের থ্রুতে এগুলো বের হয়ে আসে এবং এই বনটা সম্ভবত এইখান থেকেই জন্ম নেয়। এবং মাউন্ট ফুজিতে সর্বশেষ ভলকানিক এরাপশন হয়, মানে লাভা উদ্গীরণ হয় 300-350 বছর আগে। এটা সর্বশেষ, কিন্তু এটা এখনো অ্যাক্টিভ। এটা সর্বশেষ অ্যাক্টিভিটি ছিল আজ থেকে 50-60 বছর আগে। তার মানে এইটা না যে এইটা আগ্নেয়গিরিটা এটা ঘুমন্ত এখন। তো এই আগ্নেয়গিরির উদ্গীরণ থেকে এই বনটার উৎপত্তি। এবং কথিত আছে যে এই বনের ভিতরে ঢুকলে সাধারণ কম্পাসগুলো কাজ করে না, এবং বনের পরিবেশটা কেমন জানি অদ্ভুত লাগে, মনে হয় যে প্রচণ্ড সাইলেন্ট, এবং কেমন জানি এটা প্রভাব ফেলে, এরকম অনেকের কাছে মনে হয়। এটা সত্য যে সাধারণ কম্পাসগুলো ওই জায়গায় কাজ করে না। এর পেছনে কারণ হচ্ছে কি, কম্পাস তো চুম্বকীয় ক্ষেত্রের উপরে কাজ করে, তো এটা যখন চুম্বকীয় দিক পরিবর্তন হবে তারও সেই দিকটা পরিবর্তন হবে। এবং আগ্নেয়গিরি থেকে যে ধরনের খনিজ পদার্থ বেরিয়ে আসে তার মধ্যে কিন্তু আয়রনও থাকে, আয়রন কন্টেন্ট থাকে, মানে লোহা জাতীয় জিনিসপত্র। এবং সেটা যখন প্লেস করা থাকবে না বিভিন্ন জায়গাতে, আপনি যেখানে বসে আছেন আপনার চারপাশে যদি অনেকগুলো লোহার ব্যারিকেড থাকে, প্রচুর ব্যারিকেড, তো আপনার হাতে থাকা কম্পাসটা কিন্তু ভালোভাবে দিক নির্ণয় করতে পারবে না। রিজন হচ্ছে তার আশপাশে তো লোহা আছে, তো এই লোহার কারণে তার নর্থ সাউথ পোল এলোমেলো হয়ে যাবে। তো নইলে এরকম হতো না। অনেকেই তো এরকম ভাবে যে একটা জায়গা হন্টেড বা এরকম খারাপ জায়গা, এই জন্যই তো কম্পাসটা কাজ করে না। আসলে সাধারণ কম্পাস এইভাবেই কাজ করে, সে যখনই তার সিগন্যালটা চেঞ্জ হবে, দিক পরিবর্তন হবে, তারও কাঁটা ঘুরে যাবে। এই জন্য সাধারণ কম্পাসের উপর বিশ্বাস করা খুব কঠিন। তো এমন কোনো আসলে অ্যাবিলিটি নাই ওইখানে যে আপনার দিক পরিবর্তন করে কম্পাসের। সাধারণ কম্পাস হলে যা হয় আর কি, মানে এখানে আহামরি কোনো ব্যাপার না। এবং সেই সাথে
ওই বনটা অদ্ভুত রকমের সাইলেন্ট অনেকের কাছে মনে হয়, এবং সাইলেন্ট হওয়ার পেছনে কারণ আছে। এই যে লাভাগুলো না, এই পাথর বা এই এত ঘন বন, এগুলো সব শব্দকে না শুষে ফেলে। আপনি খালি ঘরের মধ্যে চিৎকার করবেন, দেখবেন যে একো হচ্ছে, এবং খালি ঘরে জিনিসপত্র ঢুকিয়ে দেন, কোনো শব্দ পাবেন না। তো আপনার সাউন্ডটা তখন অ্যাবজর্ব হয়ে যাচ্ছে চারপাশে। এবং এই বনের ক্ষেত্রেও সেম। নিচে ভলকানিক এরাপশনের কারণে যে সমস্ত পাথর ছিল বা যে সমস্ত খনিজ পদার্থ ছিল, এগুলো তো নিচে বিছানোই, চারপাশে গাছপালা। এমন না যে আপনি প্রায় 200-300 স্কোয়ার ফিট এরিয়া ফাঁকা পাবেন, এরকম জায়গা না, কিন্তু এখানে প্রচুর গাছপালা। এবং এই জন্যই তো বলা হয় যে এটা গাছের সাগর বা গাছের সমুদ্র। তো অবভিয়াসলি আপনার সাইলেন্স আরও বেশি ওই জায়গায় অনুভব হবে, শব্দকে আরও বেশি শুষে নিবে। এটা হচ্ছে একজন সাধারণ মানুষের দৃষ্টিকোণ সাইলেন্সের ব্যাপারে। কথা হচ্ছে কি, পাখির ডাক কিন্তু কখনো সাইলেন্স হবে না, মানে পাখির ডাকটা কখনো চুপ হবে না, পাখি কিন্তু ডাকবেই। এবং কোনো বনে কিন্তু এমন কোনো বন দুনিয়াতে নেই যে সমস্ত বনে কিন্তু বন্য পশু থাকে না, বন্য পশু কিন্তু ডাক দেবে না। কিন্তু যখন এরকম সাইলেন্ট কন্ডিশনে আপনি থাকবেন, তো আচমকা যদি কোনো ধরনের শব্দ শুনতে পান, আপনার চেনা পরিচিত কাকের ডাকও তখন অদ্ভুত লাগবে আপনার কাছে। এবং সাউন্ড যেহেতু সাপ্রেস হচ্ছে, অ্যাকচুয়াল ভয়েসটা আপনি নাও শুনতে পারেন। ব্যাপারটা হচ্ছে এরকম। এবার আসি আত্মহত্যার ব্যাপারগুলোতে। ধারণা করা হয়, এবং আমার যেটা মনে হয় এটা জাপানের কালচারে ছিল, এবং ওই পূর্ব দিকের ওই সমস্ত দেশের কালচারে ওগুলো এখনো আছে, আমি জানি। আমার যেটা ধারণা, এই বনে কোনো না কোনো সময় কাউকে না কাউকে এনে ফেলে রেখে চলে গিয়েছিল, কোনো না কোনো কারণে, যেটা আমার ধারণা। কারণ সব কিছুর একটা শুরু থাকে দুনিয়াতে। এবং যে জঙ্গল এত বিশাল একটা ডেন্স ফরেস্ট, আপনি ভেতরে ঢোকার 2 মিনিটের মধ্যে রাস্তা হারিয়ে ফেলবেন যদি আপনি আপনার নিজের টিক মার্কটা না রাখতে পারেন, বা আপনি যদি আপনার ট্রেইল মানে যাওয়ার পথটা যদি ধরে না রাখতে পারেন। এত ডেন্স একটা ফরেস্ট। আমার যেটা ধারণা, ওই সময় হয়তো আজকে থেকে 100 বছর আগে ওই দুনিয়াটা কীরকম আমরা রিয়েলাইজ করতে পারি। 20 বছর 30 বছর আগে দুনিয়াটাই কত অজ্ঞ ছিল। তা আপনি পিছনে চলে যান 100 বছর 200 বছর, কি একটা অবস্থা। আপনি তখন পর্যন্ত হয়তো কলম আবিষ্কার হয়নি, হয়তো কালির আবিষ্কার হয়েছে, কিন্তু কলমের আবিষ্কার হয়তো তখনও হয়নি, বল পেন। তো হয়তো ওই যুগে, যে যুগে মানুষ নিরক্ষর ছিল, এরকম হয়তো কোনো বয়স্ক ব্যক্তি, অথবা এমনও হতে পারে যে বৌদ্ধ মঙ্ক যারা থাকেন, তারা আবার এত বেশি উদার হয়ে যান, তাদের উদারতার ক্ষেত্রে তারা অনেক সময় করেন কি, যে যখন তারা বুঝতে পারেন যে তাদের সময় হয়ে আসছে, তারা হয়তো তাদের যে মনেস্ট্রি ওই সমস্ত জায়গা থেকে তারা সরে আসেন, নিভৃতে এসে এ সমস্ত বনে জঙ্গলে বসে তাদের মতো তারা ধ্যান করতে থাকেন। এবং ধীরে 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 ম্যালনিউট্রিশন মানে অপুষ্টিতে, যেহেতু তিনি টেরও পাচ্ছেন তিনি মারা যাবেন, তো অবভিয়াসলি তারা মারা যান। তাদের মেন গোলটা থাকে যে তাদের মৃতদেহ নিয়ে যাতে কাউকে কষ্ট না করতে হয়, তাদের মৃতদেহ তারা জন্মেছে মাটিতে, মাটিই খাক, এরকম একটা মনোভাব থাকে। তো এইরকম যে কোনো একটা ঘটনা ঘটেছে, যেটা ছিল গ্রাউন্ড জিরো, মানে ওইখানেই ঘটনাটা ঘটেছে, ওইখানে প্রথম একটা মৃত্যু হয়, যে মৃত্যুটা অ্যাবনর্মাল। এখন অ্যাবনর্মাল হওয়ার পেছনে কারণটা কি? যদি কোনো ব্যক্তিকে ওইখানে এসে রেখে দিয়ে চলে যায় কেউ পারপাসফুলি, যে ওই আমি চাই না তার আর দেখভাল করতে, অথবা কোনো বয়স্ক মঙ্ক সেখানে এসে সাধনারত অবস্থা মারা গেছেন, বা উনি জানেন যে উনি বাঁচবেন না, তো উনি এখানে এসে নিজেকে প্রকৃতির হাতে সঁপে দিয়েছেন, তিনি যদি মারা যান তার বডি তো এমনিই নষ্ট হবে, অন্য নষ্ট হবে, ওই মাটিই খাবে, তো মাটিই খাক,
আমার বডি নিয়ে বা আমার মৃতদেহ নিয়ে বাকি লোকদের কষ্ট করতে হবে না এবং তাদের মানসিক পীড়াও সহ্য করতে হবে না, কারণ হারানো একটা বেদনা থাকে, মৃত্যুর একটা বেদনা থাকে। তো কিছু একটা এরকম ঘটেছে 100%। এখন এরকম ঘটনা যখন ঘটে আপনারা দেখবেন যে ওই জায়গাগুলোতে ভালো কোনো কিছু পরে আপনারা করতে পারবেন না। অনেক জায়গায় যখন অপঘাতে মৃত্যু ঘটে, সেটা যদি আত্মহত্যা হয় বা সেখানে যদি খুন হয়, ও দেখবেন যদি ওই বাড়ি ঘরে বা ওই জমিগুলোতে বা ওই সমস্ত স্থানে কেউ শান্তিতে থাকতে পারে না। রিজনটা কি? একটা ব্যাখ্যা দিয়ে দেওয়া যায় যে জিন এসে জ্বালাতন করছে, কিন্তু সেটার রিজনটা কি? ধরে নিলাম যে সবুজকে খুন করেছেন আপনি, সরি, সবুজ খুন হয়েছে এই বাসার একটা কাল্পনিক একটা বাসার নিচতলাতে। সবুজ কিন্তু খুন হয়ে গেছে, ঠিক আছে? তো সবুজ খুন হওয়ার পরে মাসখানেক গেল, বছরখানেক গেল, তারপরে ওই নিচতলায় ভাড়াটে আসলো নতুন, 1-1.5 বছর কোনো লোকজন আসেনি। বাড়িওয়ালাও সমস্ত জিনিসপত্র ভালো করে পরিষ্কার করেছে, কিন্তু বাড়িওয়ালারও কেমন জানি নিচতলা আর আসতে ভালো লাগে না। এবং সবুজ মারা যাওয়ার পরে এই যে নতুন পরিবারটা আসলো 1-1.5 বছর পরে, তারা প্রথম রাত্রেই যদি দেখে যে গেটের মধ্যে কেউ টোকা মারে, কল যদি কেউ ছেড়ে দেয় বাথরুমের, রান্নাঘরে টুংটাং শব্দ হয় রাত্রেবেলা, এটার এক্সপ্লেনেশন কি? আপনি কি বলে দেবেন যে এটা জিন করেছে? মানে যা মন চায় তা কি আমরা বলতে পারি? রিজন হচ্ছে আমার কাছে এক্সপ্লেনেশন নেই, যে সায়েন্সের মতো। সায়েন্সের কাছে যখন এক্সপ্লেনেশন থাকে না, একটা যা মন চায় একটা টার্ম ঢুকায় দেয়। এখন আমাদের ক্ষেত্রে হচ্ছে কি, আমরা সুপার ন্যাচারাল ব্যাপারে জানি না, সুপার ন্যাচারাল জিনিসটার ব্যাপারে আমরা জানিও না, আর আমরা এখন পর্যন্ত শিখতেও পারি না। আবার শিখতে গেলেও আবার আমরা কালার হয়ে যাই, কারণ একটা না একটা টার্ম দিয়ে এই সুপার ন্যাচারাল ব্যাপারটাকে খারাপ দেখানো হয়, যে কোনোভাবে বোঝানো হয় যে আমাদের এই সুপার ন্যাচারাল ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই। কিন্তু সুপার ন্যাচারাল ব্যাপারটা কিন্তু আমাদের সাথে জড়িত। মৃত্যুও কিন্তু একটা সুপার ন্যাচারাল জিনিস এবং জন্মও কিন্তু একটা সুপার ন্যাচারাল জিনিস। আমাদের দৃষ্টিকোণ কিন্তু বদলে গেছে, এই জন্য আমরা এগুলো বুঝতে পারি না। জন্ম এবং মৃত্যু এই দুটো ঘটনা আমাদের সামনে প্রতিনিয়ত ঘটাতে আমরা এটা মনে করি কিছুই না, বাট এই দুইটা জিনিসই সৃষ্টি প্রদত্ত সুপার ন্যাচারাল ইভেন্ট, যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন। তো আপনি সুপার ন্যাচারাল ব্যাপারে জানতে পারবেন না, মানে এই আদি ভৌতিক ব্যাপারগুলোর ব্যাপারে যখন আপনি জানতে পারবেন না, তখন আপনি যদি কারোর কাছে প্রশ্ন করেন, তো একটাই কমন উত্তর, ওই জিন রূপ ধরে আইসা ডিস্টার্ব করবে। কথা হইতেছে কি, সবুজের মারা গেল সবুজ, জিনের এই জায়গায় কি ফায়দা? এই ঘরের মধ্যে বসে থেকে তার এই টুং টাং বক্করচক্কর করতে করতে কি লাভ তার? আবার এই প্রশ্নে কিন্তু কোনো উত্তর নেই। তখন আবার এই প্রশ্নে আবার আরেকটা উত্তর দাঁড়াবে যে ওরা শয়তানি করতে পছন্দ করে। কিন্তু ভাই, কথা হচ্ছে কি, বছরের পর বছর এখানে সব বসেই ছিল, ধরে নিলাম। অথবা সবুজ মারা যাওয়ার পরে 1 বছর পরে যখন একটা পরিবার এখানে আসলো, তারা ভয় পেয়ে চলে গেল, মাসখানেক পরে আবার আরেকটা পরিবার আসলো। তো আমার কথা হচ্ছে, ওই জিন শয়তানি করার জন্য কি মাসখানেক ওইখানে বসে থাকবে? এটা কি হয়? আমরা কেন জানি একটা ব্যাপার বুঝতে পারি না, আমরা তাকদিরের ব্যাপারে জানি না। আমরা জানি যে তাকদির সম্পর্কে আল্লাহ অবগত, আমরা এইটাও জানি যে আমাদের জন্ম সম্পর্কে আল্লাহ অবগত, আমাদের মৃত্যু সম্পর্কে অবগত, আমাদের হায়াতের ব্যাপারে আল্লাহ ভালো জানেন। আমার হায়াত কতটুকু ছিল সেটা মালিকই জানেন, এখানে আমাদের সেই পরিমাণ জ্ঞানই দেন নাই আল্লাহ। তো সুতরাং আমাদের সেই প্রশ্নের উত্তর খোঁজা কিন্তু একেবারেই বোকামি ছাড়া অন্য কোনো কিছু না। তখন আমাদেরকে কিন্তু ইবলিশ ইনফ্লুয়েন্স করে আমাদের দ্বারা ভুল উত্তর বের করিয়ে নেবে। যে ব্যাপারে আমার জ্ঞান নেই, আপনার জ্ঞান নেই, সেই ব্যাপারে জ্ঞান যদি কেউ দিতে যায়, যেই জ্ঞানটা কেবলমাত্র আল্লাহর কাছে আছে, 1000টা যুক্তি তো সেই সমস্ত জ্ঞান নেওয়া যাবে না। তাহলে কিন্তু পথভ্রষ্ট হওয়ার বড় রকমের সুযোগ আছে। সব কিছুর নামে কিন্তু শয়তানের নামে চালিয়ে দেওয়া যায় না। কারণ কি জানেন, আল্লাহ কিন্তু বলেছেন যে তোমাদের চোখের অন্তরালে অনেক কিছু ঘটে যা তোমরা দেখো না, যদি দেখতে পারো তাহলে তোমরা শিহরিত হবে, তোমরা ভয় পাবে। এখন যদি কেন উনি বলবেন, আল্লাহ যদি কেন বলবেন, উনি তো অনেককে অনেক সময় অনেক কিছু দেখাই দিয়ে পারেন।
তিনি সৃষ্টিকর্তা, তিনি যাকে যা মোচা তা দিতে পারেন, যাকে যা মোচা নাও দিতে পারেন। ব্যাপারটা এরকম না? তো এবার আসি যে সবুজকে যে ওই জায়গায় খুন করলো এবং সমস্যাটা তৈরি হলো কেন? সবুজ খুনার কারণে এইখানে আরেক পরিবার এসে থাকতে পারছে না কেন? ব্যাপারটা কিন্তু আবার তেমন না। ব্যাপারটা হচ্ছে কি, একটা সাধারণ মৃত্যু এবং একটা খুন বা আত্মহত্যার মতো তফাৎ নেই। সাধারণ মৃত্যুতে আপনার দ্বারা কোনো রকমের অ্যাক্ট হয়নি যে অ্যাক্টের থ্রুতে আরেকজনের জান যাবে, তার জানটা সরাসরি ফেরেশতা নিয়ে গেছেন, এইখানে কোনো মাধ্যম নেই। কিন্তু আত্মহত্যার ক্ষেত্রে যে আত্মহত্যা করলো সে নিজেকে হত্যা করলো, এখানে মাধ্যমটা সে। আমি যে যদি সবুজকে খুন করি তাহলে মাধ্যমটা আমি। তার মানে এইখানে একটা রং ডুইং হয়েছে, যে জিনিসটা হওয়ার কথা না। মানে এখানে একটা ঘটনা ঘটেছে যেটা ঘটার কথা না, যেটা কোনো মতেই আল্লাহর তরফ থেকে গ্রহণযোগ্য না। যখন ওইখানে একটা ঘটনা ঘটবে, সবুজের হত্যাটা হয়েছে, তখন ওইখানে কিছু জিনিস ঘটবে যে জিনিসের কোনো ব্যাখ্যা নেই। আমি আবারও বলছি যে জিনিসের কোনো ব্যাখ্যা নেই, এবং এই প্রশ্নের উত্তর আপনিও খুঁজবেন না, আমরাও খুঁজবো না, কারণ আমাদের আল্লাহ এখতিয়ার দেন নাই। শুধু এটুকু বুঝে নেন যে এইখানে কিছু জিনিস ঘটবেই। হয়তো 2 দিন ঘটবে, হয়তো 20 বছর ঘটবে, বা টানা ঘটবে। আপনি এইখানেই দেখবেন হয়তো যে সবুজের গলা কাটা লাশ পড়ে আছে, অথবা এইখানেই দেখবেন যে সবুজ ফ্যানের দড়িতে ঝুলছে, অথবা এইখানেই দেখবেন যে কেউ সবুজকে গুলি করে হত্যা করছে। আপনি দেখবেনই, কিন্তু কেন দেখছেন? এটা কোনো জিন শয়তান আপনাকে দেখাচ্ছে না। প্রথম জিনিস, কেন দেখছেন? আপনার এত কিছু জানার দরকার নেই, আমারও জানার দরকার নেই। এটা একটা ইভেন্ট, এখানে হবেই। এটা ব্যাপারে আল্লাহ ভালো জানেন। কারণ আপনি দোয়া দুরুদ পড়েও 101 কাজ করেও কিন্তু এই সমস্যার সমাধান করতে পারছেন না। কিন্তু এই সমস্ত কথা যদি কেউ এসে বলে যে আপনি এই সমস্ত আমরা কোরআন খতম করেছি, এটা করেছি, সমস্যার সমাধান হয়ে গেছে, আমি বিশ্বাস করবো না কোনোদিন। আমার কাছে বহু মানুষ আসছে, আমি আমার লাইফে এই 10 বছরের জীবনে আমি অনেক দেখেছি। আমি নিজে কোনো কিছু করতে পারি নাই। আমি সব ডিরেক্টলি বলছেন যে এইখানে কারোর এখতিয়ারই নেই। এটা এমন একটা ইভেন্ট যেটা চলতেই থাকবে এইখানে, সেটা জ্ঞান আমাকেও দেয় নাই আল্লাহ। তাহলে তুমি মানুষ কিভাবে খোঁজার চেষ্টা করবে সেই জ্ঞান? অদৃশ্যের অনেক কিছু ঘটে শুধুমাত্র আমাদেরকে মেসেজ দেওয়ার জন্য, আমাদেরকে এই মেসেজটাই দেওয়ার জন্য যে মেসেজের থ্রুতে যাতে আমরা লাইনে থাকি। এখন এইখানে সবুজের যে বিভিন্ন রকমের রূপ আমরা দেখি মাঝে মাঝে, এই সবুজের খুন হলো, এটা এইখানে তো সাফারের তো বাড়িওয়ালা হওয়ার কথা না। বাড়িওয়ালার একটা একটা ঘর এখন ভাড়া হবে না। এটা তো তাকদিরে কিরকম ছিল না ছিল এটা তো আমি জানি না। তার সাথে এটা অন্যায় নাকি অন্যায় না সেইটা সেইটার বিচার করার ক্ষমতা আমারও নাই, আপনারও নাই। আমরা মানুষ, আমরা কখনোই সঠিক বিচার করতে পারবো না, কারণ আমাদের অন্তরের মধ্যে শয়তান এমন সুন্দরভাবে বাসা বেঁধে বসে আছে যে আমরা কখনোই সঠিক বিচার করতে পারবো না। আমরা যেই সঠিক বিচার করব সেটা আপনার দৃষ্টিতে সঠিক হবে, তা আমার দৃষ্টিতে ভুল। আমার বিচার আপনার দৃষ্টিতে ভুল, কিন্তু আমার দৃষ্টিতে সঠিক। এই জন্যে মানুষকে কিন্তু বিচারের ক্ষমতা দেওয়া হয় নাই, আল্লাহ নিজে তার রুলটা আমাদেরকে দিয়ে দিয়েছেন। ওই রুলই আমরা আর ফলো করি নাই। আমরা এখন ফলো করি ব্রিটিশ আইন, কারণ ব্রিটিশ পুরো দুনিয়াতে জায়গায় জায়গায় গিয়ে ওদের কলোনি স্ট্যাবলিশ করেছে, এবং ওই জায়গায় জায়গায় গিয়ে ওরা মানুষকে এইটা শিখিয়েছে যে ভাই এইভাবে বসে পায়খানা করো, তোমরা যেভাবে বসে পায়খানা করো ওইভাবে পায়খানা করলে কাজ হয় না। কিন্তু অবভিয়াসলি আমাদের বাপ দাদারা যেভাবে বসে পায়খানা করতো ওইভাবে পায়খানা করলেই কিন্তু কাজ হয়। ওদের মতো ওই সিটে বসে পায়খানা করলে পড়া হয় কি জানেন? পাইলস, অথবা আপনার কোষ্ঠকাঠিন্য হয়। তা আমরা এমন একটা জাতকে ফলো করি যে জাত পুরো দুনিয়াতে এমন একটা আইন সৃষ্টি করে দিয়ে গেছে যে আইনটা ফলো করলে আমাদেরই ক্ষতি। তো এখন সবুজের ক্ষেত্রেও এই মানুষের আইন যদি আমরা দাঁড় করাই, তাহলে এরকম হবে কি
আলটিমেটলি বাড়িওয়ালার ক্ষতি, যে ভাড়াটিয়া আসে তার ক্ষতি। কিন্তু এইখানে সুপার ন্যাচারাল ইফেক্টটা বুঝতে হবে আগে আমাদের, যে সুপার ন্যাচারাল ইফেক্টটা এটা কেন হচ্ছে আমাদেরকে বুঝ দেওয়ার জন্যই। এবং বাড়িওয়ালার ক্ষতি বা বাড়িওয়ালার লাভ এটা আল্লাহর ব্যাপার, আপনারা আমার ব্যাপার না। ভাড়াটিয়া ভয় পেয়েছে, এটা আপনারা আমার ব্যাপার না। এমনও হতে পারে ভাড়াটিয়া এই ভয় পেয়ে হয়তো কোনো খারাপ কাজ করতো, সে খারাপ কাজ করা ছেড়ে দিয়েছে, কারণ তার অন্তরে হয়তো ভয় ঢুকে গেছে। বাড়িওয়ালাও এমনও হতে পারে যে ওই কারণেই সে সর্বদা যে খারাপ কাজ করতো সেটা থেকে সে সরে এসে আল্লাহর কাছে বারবার পানা চাইছে ভয়ে। আবার অন্য কিছুও হতে পারে, আল্লাহ ভালো জানেন সব কিছুর ব্যাপারে। আপনার ব্যাপারে আপনিও ভালো জানেন না, আমাদের ব্যাপারে আমরাও ভালো জানি না। ঠিক তেমনি এই অকিগাহারা ফরেস্টে প্রথমে যে ঘটনা ঘটে, যেটা গ্রাউন্ড জিরোতে বা একেবারে 0 পয়েন্টে এরকমই কোনো ঘটনা ঘটে, হয় কাউকে রেখে দিয়ে চলে গেছে, অথবা কেউ এখানে এসে এইভাবে বসে থেকে শেষ পর্যন্ত নিজের জীবনটা ভুলভাবে নষ্ট করেছে। এখন আপনি একজন ব্যক্তি যদি এরকম একটা বনে হারিয়ে যান, যে বনে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ আত্মহত্যা করেছে, আপনার কাছে কি মনে হবে? এখনও যদি আপনারা যদি সার্চ করেন বিভিন্ন ডকুমেন্টারিতে দেখবেন যে ফাঁসির দড়িগুলো পর্যন্ত ঝুলে থাকে। আপনি জানেন, আপনি যদি ফাঁসি দেওয়ার নিয়তে আপনি যদি দড়িটা ঝোলান এবং সেই ঝোলানোর পরে সেই দড়িটা আপনি খুলেও ফেলেন, ওই ফাঁসির দড়ি আপনাকে ডাকবেই। আমি জানি না কেন, কিভাবে, এটা কীভাবে সম্ভব আমি জানি না, কিন্তু ওই ফাঁসির দড়ি বারবার ডাকবে আপনাকে। কেন আপনি চেয়েছিলেন ফাঁস দিতে গলায়? এর কোনো ব্যাখ্যা আমার কাছেও নেই, কারো কাছেও নেই। কেউ যদি দাঁড় করানোর চেষ্টা করে সে একটা বোকা। আপনি যদি অকিগাহারায় যান, আপনি জায়গায় জায়গায় দেখবেন যে ফাঁসির দড়ি গলায় ঝুলানো। আপনি অকিগাহারায় কি আপনি ঘুরতে যাবেন? ঘুরতে যাবেন না, তো যাচ্ছেনই খুন করার জন্য নিজেকে। কিন্তু আপনি যাচ্ছেন কেন? কে টানছে আপনাকে? আপনি নিয়ত করেন আপনি অকিগাহারায় যে গলায় ফাঁস দিবেন, ওই যে বললাম ফাঁসির দড়ি একবার টাঙাল সে ডাকে। আপনি শুধু একবার নিয়ত করেন না অকিগাহারায় যে ফাঁসি দিবেন। আপনি অকিগাহারায় যদি নাও যান, আপনি নিজের ঘরেই নিজেকে ফাঁসি দিয়ে দিবেন, কারণ কিছু জিনিসের নাম নিতে নেই। অকিগাহারায় বিভিন্ন সময় বিভিন্ন রকমের লোকজন এসে আত্মহত্যা করেছে। এমনও আছে যে আপনি যদি অকিগাহারার সামনে যান, মানে ওই বনে ঢোকার মুখে যান বা মেইন রোডে যান, আপনি এখনো পুরাতন গাড়িগুলো পাবেন যে লোকগুলো এই গাড়িতে করে এখানে এসেছিল কিন্তু ফিরে যায়নি। আপনি যদি তাদের অতীত ভাগ করতে যান বা দেখার চেষ্টা করেন যে তাদের অতীতে কি হয়েছে, কেন তারা এখানে এসেছে, প্রত্যেকের জীবনকে দেখবেন আপনি হ্যাম্পার হয়ে আছে। কিন্তু তারা এই অকিগাহারায় এসে এসে কেন আত্মহত্যা করেছে? কারণ ওই একটাই ফিলোসফি, যে আমার ডেড বডি নিয়ে যাতে কাউকে কষ্ট না করতে হয়। এবং এই ফিলোসফিটা কে দিয়েছে? অথবা আমি এইখানে একা এসে মরবো, চাই না আমাকে কেউ দেখুক। এই টোটাল সিনারিওতে এই ফিলোসফিটা তাদের মাথায় ঢোকে কিভাবে? আমার যেটা মনে হয় যে এইখানে অবভিয়াসলি কোনো না কোনো মঙ্ক এইভাবে নিজেকে শেষ করেছিল, তাকে দিয়ে শুরু। কারণ আপনি যতই বলেন না কেন যে আপনি সৃষ্টিকর্তার জন্য সাধনা করতে করতে মৃত্যুবরণ করছেন, মৃত্যু এইভাবে হয় না কখনো। আপনাকে সৃষ্টিকর্তা বলেনি না যে তুমি অমুক জায়গায় আসো, আইসা ইয়া করো, কি জানি বলো আপনার, আসো আমার কাছে নিজেকে উৎসর্গ করে দাও। আমরা সব ধর্মের কথা বাদ দিই, আমরা আমাদের আল্লাহ রসুলের কথা বলি। তিনি কি কোথাও যে একা মৃত্যুর সময় ছিলেন? না, কিন্তু তিনি সাধনা করেছেন নবুয়ত প্রাপ্তের আগে, নবুয়ত পাওয়ার আগে তিনি সাধনা করেছেন, সেইটার হিসাব আলাদা। তো মৃত্যুর সময় তো তিনি যাই এই সমস্ত কাজ করেননি। মৃত্যুর সময় তিনি তার সাহাবাদের সাথে ছিলেন, মৃত্যুর সময় তিনি তার ঘরে ছিলেন। তার মৃত্যু হয়েছিল স্বাভাবিকভাবে, তার দাফনও হয়েছে সুন্দরভাবে, স্বাভাবিকভাবে। প্রত্যেকটা মানুষকে মাটিতে যেতে হবে এবং সেটা একেবারে সহি শুদ্ধভাবে। সেইখানে আমি মরে গেলাম, আমার গোসল হলো না, কোনো কিছু না। আমি একজন মুসলমানের পয়েন্ট অফ ভিউতে বলছি,
আমার গোসল হলো না, কোনো কিছু না, আমি তো পুরা নাপাক। তো নাপাক ব্যক্তিকে তো জানাজা দিতে পারবেন না, তাই না? তাকে গোসল করাতে হবে, তাকে সব কিছু করাতে হবে, পাক সাফ করাতে হবে, তারপরে তাকে যে কবরে দাফন করতে হবে। কেন সেটা আমরা জানি না, কিন্তু এটাই আমাদেরকে বলেছেন আল্লাহ রাসূল। এইভাবেই আমরা সবাই একজন আরেকজনকে কবর দিয়ে আসছি। মৃত্যুর পরও মানে আমাদের মৃত শরীরটাকে চাইলে তো রাস্তায় ফেলে দিতে পারে, তাই না? এটা তো নিষিদ্ধ না, আমরা তো এটা করি না। তাহলে একজন সাধক তিনি এমনভাবেই নিজেকে উৎসর্গ করে দেবেন যে তিনি মারা গেলেন, তার দেহটা সেখানে পড়ে রইল নাপাক অবস্থায়, বন্য পশু এসে তার দেহটা খাবে। এটা কতটুকু সুন্দর? সুন্দর তো না। এবং এইভাবে যখন মৃত্যুর সময়, মৃত্যু কি ছোটখাটো জিনিস? বললাম না যে মৃত্যুটা বড় ধরনের সুপার ন্যাচারাল ইভেন্ট। মৃত্যুর সময় আমরা ফেরেশতাদের চোখে দেখি, ঠিক আছে? আমরা মৃত্যুর সময় প্রত্যেকেই ফেরেশতাকে দেখবো, যেই কোন রূপে দেখতে পারি। ফেরেশতা তো অবভিয়াসলি আসবে রুহ কবজ করার জন্য, রুহটা নিয়ে চলে যাবে। এইখানে যে বডিটা পড়ে থাকবে, এই বডিটা তখন কি হবে? খোরাকি হয়ে যাবে না? খোরাকি হয়ে গেলেও আমরা ভুলে যাই যে আমাদের একজন ছায়া সঙ্গী আছে, কারিম। সে তখন পাগল হয়ে যায় এমন। তার জন্য রেস্ট অফ দ্য লাইফ, যতক্ষণ মতো তার মৃত্যু না হয়, সে ওই জায়গায় পাগলের মতো ঘুরতে থাকে। ওই মানুষটা মারা যাওয়ার পরে ওই কারিনের কন্ডিশনটা এরকম হয়, যেহেতু একটা বডিতে সে ছিল, সে বডিতে থাকার কারণে কিছু জিনিস সে পেয়ে সে শান্ত থাকতো। এখন বডিটা নাই, এখন সে কিছু জিনিস পাচ্ছে না, সে শান্ত থাকবে কিভাবে? এই যে পুরাটা বন সে চড়ে বেড়াচ্ছে, পুরা বন সে চড়ে বেড়াবে, সে চিৎকার করবে, এইটা করবে, সেইটা করবে। আমি আগে আবারও বলি, আমাদের রূহ কখনো ফিরে আসবে না, এটা ইম্পসিবল। আমাদের রূহ বাস জায়গায় চলে যাবে, কিন্তু আমরা মরে যাওয়ার সাথে সাথে আমাদের অদৃশ্য সাথেই কারিন, সে একলা ভরে যাবে। আর কারিনের ব্যাপারে আমরা জানি কম, এবং আমার দেখার সবচেয়ে স্ট্রং এন্টিটি হচ্ছে কারিন। কারিনের সাথে পেরে উঠবেন না আপনার, এ জানে সব কিছু। কারণ এর ফিতরত মানুষের মতো, এ জিনের মতো ফিতরত না, তো আপনি এর সাথে পেরে উঠতে পারবেন না। অভিশাপ এরাই ক্যারি করে। অভিশাপ যেটা, অভিশাপ এই ছোট্ট জিনিসটা যে নাম আমরা জানি যে অভিশাপ, এটা কাজ করে এইভাবে, কারিনরাই ক্যারি করে এটা। ওই প্রতিশোধ বা ওই অভিশাপের ধরন, এটা কারিনরাই ক্যারি করে। এই সমস্ত লোকজন মারা যাওয়ার পরে এই সমস্ত লোকজনের কারিনগুলোর না প্রচণ্ড রকমের পাগল হয়ে যায়, মানে এতটাই বিকারগ্রস্ত হয়ে যায় যখনই এরা কাউকে মানে দেখে যে আত্মহত্যা করার জন্য এসেছে, ফুসলানো শুরু করে সমানে। অনেক লোক আছে যারা সেইখানে যাওয়ার পরেও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভোগে যে আমি গলা ফাঁস দেবো কি দেবো না। কিন্তু এমনও হয় যে তাদের পা টেনে ধরে ওই সমস্ত কারিনেরা, এমনও হয় যে ওই সমস্ত কারিনরা তাদের মাথার মধ্যে বিষ ঢুকাতে থাকে, যা ঝুলে ফল। এছাড়া আমি তো বলেছি যে আপনি যদি আত্মহত্যা করে নিয়ত করেন একবার, আপনি বাঁচবেন না, আপনি আপনাকে মারবেনই, এটা গ্যারান্টেড। শুধুমাত্র যদি তওবা করার পরে যদি আল্লাহ আপনাকে বাঁচান, নাহলে আপনি শেষ। আমাদের মধ্যে কিছু কিছু মানুষ কথায় কথায় দেখবেন যে খুব খারাপ অভিশাপ দেয় মা বাবার, স্পেশালি বয়স্ক মা বাবার। আপনারা তো জানেন না মুখের ব্যাপারে কিছু, আপনারা আপনাদের ছেলেদেরকে বা মেয়েদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম আজে বাজে কথা বলেন, কিন্তু সেগুলো তাদের গায়ে লাগবে না, লাগবে আপনাদের গায়ে। তো এই জিনিসগুলো না কারিনরা ক্যারি করে, আপনার কারিনও ক্যারি করে, আপনার করা জিনিস আপনার কারিনও ক্যারি করবে। এবং মৃত্যুর সময় এই কষ্টগুলো আপনারাই পাবেন, অন্য কেউ পাবে না। অহরহর আমরা অনেক লোককে বিভিন্ন রকমের অভিশাপ দিই কোনো কারণ ছাড়াই। ওই যে বললাম না, মা বাবারা, আমরা বলি তো, মা বাবারা বলে তো মরস না কেন, ভেবে দেখতে পারেন। আমাদের মা বাবারা বলে, ছেলে সন্তান মেয়ে সন্তানদেরকে বলে, তুমি মরে গেলে আমি খুশি হয়ে যাব, নাউজুবিল্লাহ। ঠিক আছে? তো যখন আমরা এই সমস্ত কথাবার্তা বলি, আমরা তো এই সমস্ত কথাবার্তা ওয়েট বুঝি না। আমাদের যখন ওয়াক্ত আসবে, আল্লাহ আমাদের এই সমস্ত কথাবার্তা ওয়েট বুঝায় দেন যে বান্দা, আমি তোমাকে সাবধান করছিলাম, আমার নিয়ম মেনে চলো, তুমি আমার নিয়ম মানো নি। আমি থোড়াই কেয়ার করি সমস্ত কিছুর, আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি দেখে তুমি আজকে তোমার এই ভাগ্যটাকে
ঠিক করেছো যে তুমি জান্নাতে যাবা না জাহান্নামীদের সঙ্গী হবা। দেখো আমার ফেরেশতা আসছে, এখন ডিসাইড হবে যে তারা তোমাকে সুন্দরভাবে নিয়ে যাবে নাকি বৎসরতভাবে নিয়ে আসবে আমার কাছে, এবং বৎসরতভাবে নিয়ে আসলে আমি তোমাকে নিক্ষেপ করবো অন্য জায়গায়। আমরা কিন্তু মৃত্যুর সময় সব দেখি মৃত্যুর ঠিক আগে দিয়ে। তো এই জন্যই বলছি যে এই কথাগুলো আপনারা এড়িয়ে চলবেন। মানুষকে অভিশাপ দেওয়া, নিজের সন্তানদেরকে অভিশাপ দেওয়া, কারণ এই আত্মহত্যার সাথে এই সমস্ত ব্যাপারগুলো না ওতপ্রোতভাবে জড়িত। এই অকিগাহারাতে এই ঘটনাটাই ঘটে, কারণ একটা কথা বারবার ইনফ্লুয়েন্স হয় যে ওইখানে যে লোকজন আত্মহত্যা করে, খবরের কাগজে বের হয় এই বছর হয়তো 100 জন লোক পাওয়া গেছে, 100 জনের লাশ পাওয়া গেছে, তো আরেকজন ইন্সপায়ার হয়। এই জন্যই বললাম মা বাবাদেরকে যে আপনারা যখন কথা বলেন ইন্সপায়ার হয় আরেকজনকে গাড়েন। তো ঠিক তেমনি এইখানেও ইনফরমেশন যখন ছড়ানো হয় অ্যাব্রড, তখন আপনি ইন্সপায়ার হবেন যে আমি ফাঁসিতে যাবো, তাহলে এক কাজ করি আমি অকিগাহারায় যে ঝুঁকি, মানে অকিগাহারায় যাই, ওখানে যাই আত্মহত্যা করি। কিন্তু যখন সেই বন্যার মধ্যে আপনি ঢুকবেন তখন কিন্তু আর বের হওয়ার রাস্তা পাবেন না সহজে। যদি আল্লাহ আপনাকে বা আপনার তাকদিরে যদি বেঁচে থাকা থাকে তাহলে আপনি বেঁচে আসতে পারবেন, নাহলে পারবেন না। এর বাইরেও আমার কাছে আর একটা ব্যাখ্যা আছে, অকিগাহারায় এত বেশি আত্মহত্যার ঘটনা কেন ঘটবে। স্পেসিফিকলি আমার মনে হয় না এখানে কোনো মানে শয়তানের হাত আছে, মানে বিশাল বড় কোনো স্ক্যাম বা কোনো কিছু না, এরকম কোনো কিছু আমার মনে হয় না। আমার যেটা মনে হয় যে অকিগাহারার পাশে মাউন্ট ফুজি আছে, আর মাউন্ট ফুজির হিসাবটা হচ্ছে কি এই বড় বড় পাহাড় যেগুলোর মধ্যে আগ্নেয়গিরি থাকে, এটা কানেকশন থাকে পৃথিবীর কোর পর্যন্ত। পৃথিবীর ক্রাস্ট যেটা মুভিং সবসময় ঘোরে। আমরা তো আসলে যে বললাম না যে আল্লাহ আমাদেরকে কি কি বলেছেন, মানে অবিশ্বাস্য রকমের জ্ঞান দিয়েছেন, কিন্তু আমরা আমাদের জ্ঞান আহরণ করার কোনো ইচ্ছা এখন আর নাই। আমাদের জ্ঞান রোজা আসলে, সিয়ামের সময় আসলে, রোজা রাখতে গেলে একই প্রশ্ন বারবার, মানে এইটা করলে ওইটা করলে কি না করলে রোজা ভাঙবে না, কি করে ভাঙবে না, এটা সেটা। কোরবানির সময় কোরবানির মশলা, রোজার ঈদের সময় রোজার ঈদের মশলা, ব্যাস এইটুকুর মধ্যেই আমরা বসে আছি। আর নামাজ কালামের মধ্যে যা যা ভুল হয়, আল্লাহ আমাদের যে পরিমাণ জ্ঞান দিয়েছেন এই পরিমাণ জ্ঞান আমরা আহরণ করার দরকারই মনে করি না। দেখেন মাউন্ট ফুজি, এটা একটা পাহাড়, বিশাল বড় পাহাড়। আল্লাহ কোরআনে বলেছেন সূরা আম্বিয়াতে, আমার আয়াতের নাম্বার আমার মনে নেই, আরও বেশ কয়েক জায়গায় বলেছেন। সূরা আম্বিয়ার কথা স্পেসিফিকলি বলার পিছনে কারণ হচ্ছে আমি 3-4 দিন আগে এই আয়াতটা আমার চোখের সামনে পড়ছিল, কিন্তু কত নম্বর আয়াত আমার মনে নেই। তো ওই জায়গায় আল্লাহ বলেছেন যে তিনি পাহাড় পর্বত দুনিয়াতে তৈরি করেছেন যা দুনিয়াকে স্টেবলভাবে ধরে রাখে, দুনিয়াকে নড়াচড়া করতে দেয় না। কথাটা বুঝতে পেরেছেন? আল্লাহ পাহাড় এবং পর্বত মালাগুলো তিনি সৃষ্টি করেছেন দুনিয়াকে স্টেবল করে ধরে রাখার জন্য। এটা হচ্ছে দুনিয়াকে ধরে রাখে নিজের জায়গাতে। এখন আপনি আসেন যে এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি। আমাদের ক্রাস্ট, আমাদের মাটির নিচে যে ক্রাস্ট আছে আপনি খুঁজে দেখলে পাবেন, এই ক্রাস্ট সবসময় মুভিং। এই ক্রাস্টের মধ্যেও বড় 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 পাথর সবসময় ঘোরাফেরা করছে, যেটাকে বলে টেকটনিক প্লেট। টেকটনিক প্লেট আল্লাহর দরকার নেই আপনাকে যে টেকটনিক প্লেট ডিরেক্টলি এভাবে বলার। আল্লাহর এক লাইনে যথেষ্ট যে পৃথিবীকে ধরে রাখার জন্য এই পাহাড়গুলো, যাতে পৃথিবী নড়াচড়া না করে। পৃথিবী মানে এই দুনিয়াটাই, আপনার পায়ের তলে জমিনটাই পৃথিবী। এটা কিন্তু সব সময় নড়াচড়া করছেন, আপনি কিন্তু টেরই পান না। এই যে বিশাল এক কুদরত, ভাবার দরকারই মনে করি না আমরা। এই মাউন্ট ফুজি সহ এই সমস্ত বড় বড় পাহাড়গুলো, এগুলো এক একটা পৃথিবীকে নিজের জায়গায় ধরে রেখেছে যাতে পৃথিবী নড়াচড়া না করে। কারণ আমাদের ক্রাস্ট সবসময় মুভিং করে এবং আমাদের টেকটনিক প্লেটগুলো সবসময় নড়াচড়া করে। এই পাহাড় পর্বতগুলো পৃথিবীকে ধরে রেখেছে, না হলে এই টেকটনিক প্লেটগুলো যেমন ধাক্কা খেয়ে
ভূমিকম্প হয়, ঠিক তেমনি ওই মোশন যেটা হচ্ছে আপনার ক্রাস্টের মধ্যে, তো মোশন ক্রাস্টও সবসময় ঘোরাফেরা করছে। তো এই ঘোরাফেরা যদি পাহাড় যদি না ঠেকাতো, মানে এই পাহাড় যদি পৃথিবীকে ধরে না রাখতো, আপনি উঠে ধুম ঘুরে পড়ে যেতেন। কারণ পৃথিবী মানে আপনি এটা ধরে রাখতে পারবেন না। আপনার পায়ের নিচে যদি কোনো কিছু নড়াচড়া করে, আপনি স্টেবল থাকতে পারবেন না, পারবেন না। তো বিজ্ঞানও তো সেটা আবিষ্কার করলো। তো 1400 বছর আগে আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল যিনি মানে অজ্ঞান ছিলেন না, তার অজ্ঞান ছিল না, সেই ব্যক্তি তার মাধ্যমে তিনি জানিয়েছেন পৃথিবীকে যে তোমাদের পৃথিবী পায়ের নিচে পৃথিবী কিন্তু নড়াচড়া করে। তো এই মাউন্ট ফুজি ওইরকমই একটা জায়গা। এটা কিন্তু ছোটোখাটো জায়গা না, বিশাল বড় একটা পাহাড়, এবং ক্রাস্টের সাথেই কিন্তু কানেকশন আছে আগ্নেয়গিরিগুলো। এছাড়া কিন্তু মানে আগ্নেয়গিরি থেকে যা বের হয় সেটা কিন্তু পৃথিবীর ক্রাস্ট থেকেই বের হয়। ক্রাস্ট যেটা, যেখানে ম্যাগমা থাকে, ওইখান থেকে এগুলো বের হয়, এই খনিজ পদার্থগুলো পৃথিবীর। তো আমার যেটা মনে হয়, এটা হচ্ছে পৃথিবীকে ধরে রাখার একটা, যতগুলো পিলার আছে, পাহাড়গুলো তো পিলারে কাজ করছে পৃথিবীকে ধরে রাখার, এরকম একটা পাহাড় পিলার। এবং সেই পিলারকে আঁকা বাঁকা যদি করতে হয়, সেইখানে একটা অ্যাক্টিভিটির দরকার। একটা পিলারকে যদি আপনি আনস্টেবল করতে চান, তো পিলারের চারপাশে আপনাকে মাটি করতে হবে, তাই না? অকিগাহারা আমার কাছে এরকমই লাগে, যে পিলারগুলো পৃথিবীকে ধরে রাখার কাজ করছে, এবং কার ইশারায় কাজ করছে? আল্লাহর ইশারায়। তাহলে অকিগাহারাতে যা হচ্ছে তা আল্লাহর আইনের বিরুদ্ধে চলছে না। আল্লাহ বলেছেন আত্মহত্যা করে নিষেধ, কিন্তু অকিগাহারে আত্মহত্যা চলছে। যেখানে আল্লাহর ফেরেশতারা ওই পাহাড়গুলো ধরে রেখেছেন, সেইখানে আল্লাহর ওই ফেরেশতাদের সামনেই, আল্লাহর ওই হুকুমের সামনেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আত্মহত্যা চলছে। ঠিক আছে, এর বাইরে আমার কাছে অন্য কোনো কিছু লাগে না। ওইখানে যেটা ঘটছে সেটা এখন তো যত সময় গেছে, ধীরে ধীরে শয়তান তার ক্ষমতা বাড়িয়েছে। নিউজ নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট এরকম কিছু একটা, বা নর্থ ইস্ট ওয়েস্ট কিছু একটা, মানে এরকম চারদিকের খবর নিউজ। তো নিউজ ছড়িয়েছে শয়তান যে আসো অকিগাহারায় আসো, আইসে আত্মহত্যা করো, গলায় ফাঁস দেওয়াও ঝুলো। আল্লাহর ফেরেশতারা ওইখানে দাঁড়িয়ে আছেন, পাহাড়গুলো ধরে দাঁড়িয়ে আছে তারা, পাহাড়গুলোকে স্টেবল করে ধরে রেখেছে তারা, তাদের সামনে এসে আত্মহত্যা করো। এটাই মনে হয় আমার কাছে, আর আমরা ওইটাই করছি। অকিগাহারা নিয়ে মানে আজগুবি কোনো কিছু বলার মতো আমার কাছে কোনো টেমপ্লেট নাই, বা আমার কাছে বলার মতো কোনো কিছু নেই। এর বাইরে আমার কাছে কোনো এক্সপ্লেনেশন নেই যে অকিগাহারায় কেন এত বেশি আত্মহত্যা হয়। বললাম না যে আত্মহত্যা করা আল্লাহর একটা রুলের খিলাফ। বললাম না জন্ম মৃত্যু কিন্তু একটা সুপার ন্যাচারাল ইভেন্ট, এবং পাহাড় যে ধরে রেখেছে ওইখানে কিন্তু সুপার ন্যাচারাল এন্টিটি আছে। কে? ফেরেশতা। আমরা তো দেখি না, কারণ আমরা আমাদের দেখাবেও না কোনোদিন। আমরা কোনো কিছু একটু দেখলেই আমরা শেষ হয়ে যাব। এটাই আমার যেটা মনে হয়। আজকে পডকাস্ট শেষ করার আগে অকিগাহারা নিয়ে, যে এটা আমার মতামত, যে আল্লাহর যে রুল, ওই রুলগুলো যে বললাম না পাহাড় ধরে রাখে, তো এই সমস্ত স্পেশাল জায়গাতে এই রুলটা ব্রেক করার জন্যই এরকম আত্মহত্যাগুলো ঘটে। এর বাইরে আমার কাছে কোনো মানে এখানে কোনো ডিমনিক অ্যাক্টিভিটি আমার কাছে নজরে আসে না। হ্যাঁ, শয়তানেরা ইনফ্লুয়েন্স করছে কন্টিনিউ, আসো এখানে এসে আত্মহত্যা করো, আসো এখানে এসে আত্মহত্যা করো, ব্যাপারটা এরকম। এবং আমিও বললাম, যদি আমি ডিসাইড করি যে আমি আত্মহত্যা করবো, এবং সামহাও যদি অকিগাহারা আমার নজরে আসে, তা আমি ওইখানে যে আত্মহত্যা করবো। তো জাপানের ক্ষেত্রে এরকমই, কারণ জাপানের প্রত্যেকটা মানুষই জানে যে অকিগাহারায় কী হয়। সেখানে যে যায় সে আর ফিরে আসে না ম্যাক্সিমাম টাইমেই। তো আমি দায় দেনা জড়িত, আমার স্ত্রী পরকিয়া করে, আমার মা বাবা আমার টেক কেয়ার করে না,
সবাই আমার সাথে খারাপ ব্যবহার করলো, যাই নিজের জীবনটা শেষ করে দিয়ে আসে বকি গাহারা যেয়ে। এরপরে হকি গাহারায় আসবে, তারপরে আত্মহত্যা করবে। 2-4টা দড়ি একসাথে মিশিয়ে গলা ফাঁস লাগিয়ে চলে যাবে এবং দিনের পর দিন সেখানে সে ঝুলে থাকবে, আনলেস যদি কোনো দিন দড়িটা ছিঁড়ে পড়ে অথবা তার শরীর ঝুলন্ত অবস্থায় গলে গলে নিচে পড়বে। এরকমই হয়তো দেখা যাবে যে একদিন শুধুমাত্র ওই শরীরের কাপড় কিছু একটু লেগে আছে কঙ্কালের সাথে, আর কিছু কঙ্কাল হয়তো এমনও হতে পারে যে দড়ির সাথে শুধুমাত্র মাথার খুঁড়িটা লেগে আছে, কারণ বাকি জিনিস তো পড়ে যাবে অবভিয়াসলি, যেগুলো কানেক্টেড না। এটাই অকি গাহারা নিয়ে এটাই আমার মত, যে ওইখানে আল্লাহর ফেরেশতারা পাহাড় ধরে রেখেছে এবং এই জন্যই সেইখানে দাঁড়িয়ে আত্মহত্যা করে উল্টো সৃষ্টিকর্তাকে তার আইনের বিরুদ্ধে পুরো আঙুল দেখাচ্ছে ওরা, আমরাই দেখাচ্ছি, অন্য কেউ না। এবং এই সমস্ত কিছু শয়তানি ইনফ্লুয়েন্স করে। বললাম তো আমাদের কারিন যা চিন্তা করবে, আমি যা চিন্তা করবো তাই করবে। নইলে কারিন চাইলে তো মানুষকে বাঁচাতে পারে না? পারে, করবে না কেন? ভালো মানুষের কারিন ভালোই থাকবে এবং খারাপেরটা খারাপই থাকবে। এখন আমার ভিতরে যদি কোনো সময় আত্মহত্যার চিন্তা ভাবনা আসে, এখন আমি যদি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগি, তার মানে আমার কারিন চাচ্ছে না বা আমিও চাচ্ছি না, কিন্তু তারপরে আমি অনেক সময় চলে যাই, কারণ আমার মধ্যে কিন্তু নফস আছে, নফস অনেক বেশি এন্টিটি কিন্তু চারপাশে আমাদের। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে জানাবেন, আর কোনো কেস স্টাডি নিয়ে যদি সাজেশন থাকে আমাদের দিবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন।